আমাদের গরু বাসায় নিয়ে আসা হয়েছে আজকে। তো কুরবানির গরু অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ইনশাল্লাহ কুরবানি। এই তো আমার মুরগির মাংস রান্না করা শেষ। এই যে দেখেন কালারটা কত সুন্দর। ঈদের জন্য কিছু বাজার আনা হয়েছে। এই তো এদিক দিয়ে মরিচ আনা হয়েছে, হলুদ আনা হয়েছে, এদিক দিয়ে আদা আনা হয়েছে, এদিক দিয়ে খাল আনা হয়েছে, তারপর জিরা আনা হয়েছে, তারপরে এলাচি, জিরা মশলা যেগুলো লাগে সব মশলা আনা হয়েছে। এগুলো আগেও ছিল। আর এখানে পেঁয়াজ আছে, এখানে তেল আছে, সয়াবিন তেল। তো আজকে এগুলা বাজার ছিল। জিরা মশলা আমি আগেই ব্লেন্ডার করে রেখে দিয়েছি, আদা রসুনও। তো এটা কুরবানির ঈদ, তাই আবার বেশি করে আনছে ওর আব্বু। তো আবারও আজকেও এগুলা ব্লেন্ডার করে নিব। তো এই তো মরিচ, তারপর হলুদ, তারপর পেঁয়াজ, তারপর ডিম, মসুরির ডাউল, তেল, জিরা মশলা, জিরা, খাল, আদা, রসুন এগুলাই আনা হয়েছে আজকে। আরও বাজার আছে, ওগুলাও দেখব। এই তো মুরগির মাংস রান্না করব, তাই কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলা দিয়ে দেব। তেলটা গরম হলেই পেঁয়াজটা দিয়ে দেব। তো আমি কারেন্টের চুলায় রান্না বসাইছি। এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য দেখেছিলেন তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। এখন আমি মাংসর যত মশলা ছিল, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়ো, তারপরে আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই দিয়ে দিয়েছিলাম। তো এখন ভালোভাবে কষাচ্ছি। কষানো হয়ে গেলে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে দিব। আমার মশলা কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষানো হোক, তারপর একটু ঝোলের পানি দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছিল, তারপর আমি এই তো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ রান্না করব, তারপর নামিয়ে নেব, কারণ ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই বেশিক্ষণ রান্না করা লাগবে না। আর আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। এই তো আমার মুরগির মাংস রান্না করা শেষ। এই যে দেখেন কালারটা কত সুন্দর। তো আজকে এই পর্যন্তই রান্না। মুরগির মাংস আর ভাত রান্না করছি, কারণ আরিয়ানের অনেক জ্বর, ওকে নিয়ে কিছু রান্না করতে পারতেছি না, তাই আজকে একটা তরকারি রান্না করলাম। আর যদি না হয় তাহলে ডিম ভেজে খাওয়া হবে। দেখেন কালকে ঈদ, আর আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো কোরবানি ঈদ, জানি না কীভাবে পশু কোরবানি দিবে বৃষ্টির মধ্যে। তো দেখেন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি। দেখেন কীভাবে যে কালকে কী করবে আল্লাহ জানে, আল্লাহ ভরসা। তো এই তো জামা কাপড় রোদ্রে দিয়েছিলাম, রোদ্রে তো নেই, সকাল থেকে বৃষ্টি। দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। আর আমি এখনো ফ্রেশ হইনি, সকালবেলায় বৃষ্টি। কালকে বৃষ্টি ছিল না, কালকে বৃহস্পতিবার ছিল, বৃষ্টি ছিল না। তো আজকে শুক্রবার, দেখেন বৃষ্টি। আজকে জুম্মাবার, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। কালকে যদি এভাবে বৃষ্টি পড়ে, না জানি পশু কুরবানি কীভাবে দেওয়া হবে, আল্লাহ জানে। এই বৃষ্টির মধ্যে
কি করার। দেখেন পুকুরের পানি ভরে গেছে, আপনারা খেয়াল করে দেখেন যে পুকুরটা কতটুকু ছিল, আর দেখেন পানি ভরে গেছে এখন বৃষ্টির কারণে। আজকে প্রায় 1 সপ্তাহ যাবৎ বৃষ্টি, কালকে একটু বৃষ্টি ছিল না, আর আজকে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের গরু বাসায় নিয়ে আসা হচ্ছে আজকে, তো কুরবানির গরু অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো ইনশাল্লাহ কুরবানি দেওয়ার জন্য গরু কিনে ফেলেছি, তো আপনারা দেখবেন। তো এখন তো বৃষ্টি, তো একটু পরে আমি গরু দেখতে যাব নিচে, কিন্তু যাইনি, আমার ছেলে ঘুমাচ্ছে সকালবেলা, এবং সকাল থেকে বৃষ্টি। আসসালামু আলাইকুম। এই তো আমাদের কুরবানির গরু কিনা হয়ে গেছে, তো বাসায় আনা হয়েছে কালকেই। তো আমি ভিডিও করিনি, নিচে নামিনি, রাত্রে আনা হয়েছিল। তো এই তো আজকে নিচে নেমে তারপরে আমি উপর থেকে দেখছি, আর এখন আমি নিচে নেমে ভিডিও করতেছি। মাশাআল্লাহ আমাদের কুরবানির গরুটা অনেক সুন্দর হয়েছে। তো আজকে হয়েছে শুক্রবার, কালকে শনিবার, কালকে ঈদ। কত সুন্দর দুইটা লাল ফুল ধরে আছে, এত সুন্দর। এটা অবশ্য একটা ওষুধ গাছ, এটা দিয়ে অনেক উপকার হয়, এজন্যই আমি নিজের হাত দিয়ে লাগিয়েছিলাম। দেখেন কত সুন্দর ফুল ফুটেছে, মনে হচ্ছে যেন ফুলের গাছ। আর ওই তো দেখেন কচু শাক, কচু শাক একদিন এনে তারপর কেটে খেতে হবে। এটা ভালো জায়গায়, এটার মধ্যে কোনো কিছু নেই, তো এখান থেকে আমরা শাক খেতে পারি। দেখেন 4টা বাচ্চা কি সুন্দর ছাদে খেলাধুলা করতেছে। ওদের খুশি দেখে আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, আমরা ওইভাবে খেলতাম। ওরা আবার আমাকে তাকিয়ে দেখতেছে যে আমি ভিডিও করছি কিনা, তারা বুঝতে পারছে নাকি আমি জানি না। এই তো আমার ছেলে ঘুম পাড়াইছি, দেখেন চুল কেটে দিয়েছি, তো উঠলে দেখাবো। চুল কাটা লোক আনিয়ে বাসায় তারপর চুল কেটে দিছি, এখন ঘুমাইতেছে। তো এখন আমার অনেক কাজ আছে, তো আমি কাজ করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।